হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেঁওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ রবিবার, সপ্তাহের প্রথম দিন। সকাল সকাল সৌরভ বেরিয়ে যাওয়ার পরে যেটা আমি ঠিক করলাম যে করে নেওয়া যায় সেটা হলো স্নান, আর তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে দেখলাম রান্নাটা একেবারে চটপট সেরে ফেলি। তবে রান্নাটা রাতের, কারণ দিনের বেলাতে যা হোক করে একটা আমার হয়ে যাবে। আর আগের দিনের কিছু লেফট ওভার খাবারও রয়েছে, সেটা দিয়ে একবেলা দারুণভাবে চালিয়ে নিতে পারবো। দুদিন টানা বৃষ্টি হওয়ার পরে আজকে দেখো বেশ ঝলমলিয়ে একেবারে রোদ উঠেছে, আর তার সঙ্গে নীল আকাশ দেখে সত্যিই খুব ভালো লাগছে। কিন্তু এটাও ঠিক, ওই যে একটা ঠান্ডার কনকনানি ভাব, সেটা যেন আরও বেশি জাঁকিয়ে বসেছে। তা যাক, ঠিক আছে, বেরোনোর সময় তো একটু প্রোটেকশন নিয়ে বেরোলে তাহলে কোনো অসুবিধা হবে না। তবে ঘরের ভেতরটায় অতটাও কিন্তু ঠান্ডা লাগে না, একমাত্র বারান্দায় বেরোলে কিছুটা হলেও বোঝা যায় যে কি পরিমাণ হাওয়া দিচ্ছে। চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, আর আজকে খুব ইচ্ছা হয়েছে রাত্রিবেলায় পরোটা বানাবো, আর তার সঙ্গে এই চিকেন কষাটা থাকবে, সাথে একটু স্যালাড বানিয়ে নেবো, ব্যাস তাতেই একেবারে জমে উঠবে খাবারটা। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে আজকে কি বানানো যায়, কারণ গতকাল সৌরভের সঙ্গে হালকা একটা কথা হয়েছিল যে চিকেন কষাটা কি বানাবো। তখন সৌরভও বলেছিল যে হ্যাঁ, একদম সেই কষা কষা করে যে চিকেন কষাটা তুই বানাস, ওইটা প্লিজ বানাবি একদিন। বললাম ঠিক আছে, ওইটা বানানো যেতে পারে, কিন্তু পরোটার সাথে না ভীষণ পেয়ার আপ করে খেতে ইচ্ছে করছে। তাই জন্য ঠিক করলাম যে রাত্রিবেলা এইটা ভালো করে কষিয়ে কষিয়ে একেবারে পরোটার সাথে জমিয়ে খাবো। আর দেখো প্রায় চিকেন কষাটা হয়েই এসছে। এখানে বোনলেস চিকেনই ব্যবহার করা হয়েছে, কারণ ওই লাস্টবার যখন আমরা বাজার থেকে চিকেনটা কিনিয়েছিলাম, মানে অনলাইন যখন আনিয়েছিলাম, তখন এই বোনলেসটাই আনতে বলেছিলাম সৌরভকে। আর আমার না ভীষণই সুবিধা হয় এই বোনলেস চিকেনটা নিয়ে আসলে, কারণ নিজের ইচ্ছে মতন কাটস করে নেওয়া যায়, মানে যেরকমভাবে পিসটা আমি রাখতে চাইছি সেই রকমভাবে বানিয়ে নেওয়া যায়। ব্যাস চিকেন কষা তো প্রায় হয়েই এসছে, আরও একটু রঙটা ধরে যাক, আর তারপরেই গরম মশলা দিয়ে একেবারে ঢেকে রেখে দেবো। আর দিনের বেলাতে লেফট ওভার খাবার বলতে আগের দিনের একটু ভাত রয়েছে, তো সেইটা দিয়ে ভাবছি এই 2 পিস চিকেন দিয়ে দারুণভাবে খেয়ে নিতে পারবো আমি দুপুরবেলায়। কারণ আলাদা করে না এই চিকেন কষাটার পরে আর কিছু করতে ইচ্ছে করলো না। আর একবেলার খাবার বুঝতেই পারছো, দুপুরে নিজের মতন করে আমরা প্রত্যেকেই প্রায় খেয়ে থাকি, যারা দুপুরে একা বাড়িতে থাকি, তখন আর একার জন্য অত তামঝাম করে অনেক কিছু করতে ইচ্ছে করে না। এই দেখো চিকেন কষার ফাইনাল লুক। গরম মশলাটা জাস্ট দিয়ে ওই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, পরে একটু না হয় নাড়িয়ে চাড়িয়ে নেব। আচ্ছা, এই জায়গাটা না দেখিয়ে পারলাম না, কি সুন্দর একটা রোদ এসছে দেখো, আর ছবিটার উপর পড়াতে অপূর্ব সুন্দর দেখতে লাগছে, তাই না? ওফ, এই কর্নারটা আমার সবচেয়ে প্রিয়, বিশেষ করে যখন রোদ আসে না, এই জায়গাটা দারুণ দেখতে লাগে। দুদিন তো বেশ ভালোই বৃষ্টি হলো, কিন্তু ঠান্ডাটা এখনো রয়েছে। তো যাই হোক, বাইরে একটুখানি বেরোনোর আছে, কারণ কয়েকটা জিনিস কেনার আছে। একটা জিনিস শেয়ার না করে পারছি না, যার জন্য বসেই পড়লাম। এটা দেখতে গিয়ে আর কি মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে এই যে মানে নোটপ্যাডটা, এটা 2022-এ ব্যাঙ্গালোরেই মানে মিনিসো থেকে কিনেছিলাম। ওখানে যখন গেছিলাম, সৌরভের সাথে দেখা করতে গেছিলাম সেবার, তখন মিনিসো থেকে এটা কিনেছিলাম। আর মানে ইচ্ছে ছিল এখানে যখন যেরকম যা মনে হবে সেটা আর কি খসখস করে লিখে ফেলবো, এটাই আমার ইচ্ছে ছিল। একদম নামটাম দিয়ে প্রথমে লিখেও রেখেছি 2022 সালের একটা মানে জিনিস, এবং এখানে বেশ কিছু কোড ফটো লেখা আছে ইংরেজিতে, কি একটা দেখে আর কি লিখেছিলাম। যাই হোক, সেটাতে যাচ্ছি না। একটা খুব ইন্টারেস্টিং লেখা লিখেছিলাম এই যে এখানে, সেটা হচ্ছে যে আজকে কাজ করতে একদম ভালো লাগছে না, লাস্ট উইক এই সময় ব্যাঙ্গালোরে ছিলাম, কত মজাই না করছিলাম আমরা। এটা 22শে অগস্ট লিখেছিলাম 2022 সালে। তো এটার পরে এই যে মানে নোটপ্যাডটা, এটা আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম, মানে পোস্ট ম্যারেজ আমি সৌরভের সাথে যখন আমরা একসাথে ব্যাঙ্গালোরে থাকতে শুরু করেছিলাম, তো তখন এটা নিয়ে গেছিলাম। এবং এটা কাজে মানে এই যখন যেরকম ইচ্ছে লিখে ফেলবো, সেইটা বদলে গিয়ে যেটা দাঁড়ালো যে বাজার করার জন্য মানে যা যা জিনিসপত্র লাগবে সেটা মনে করে করে এখানে লিখে রাখতাম। এই যে যেমন দেখো, এখানে প্রচুর লিস্টে লেখা রয়েছে, সর্ষের তেল, তারপরে পাস্তা, ডিম, আলু, ময়দা, এইসব অনেক কিছু লেখা রয়েছে। এর আগে আবার সসেস বলে লেখা রয়েছে, মানে কি কি সস আমার লাগবে, কেচাপ, সয়া সস, অলিভ অয়েল, বিশাল সব ব্যাপার, এগুলো লিখে রাখতাম। তো ব্যাঙ্গালোরে তাও এই জিনিসটা অতটাও ব্যবহার করা হতো না, প্রথম প্রথম একটু ব্যবহার করলাম, তারপরে তো হোয়াটসঅ্যাপেই লিখে দিতাম। আর আমি খুব একটা বাজার করতে পারতাম না, মানে আমার টাইমই হতো না।
তো সেই সময়টাতে সৌরভই ওই ইনস্টিটিউট থেকে ফেরার পথে নিয়ে আসতো। এখানে এখন একটু সৌরভের সাথে গিয়ে বাজার করি, মানে একসাথে যেহেতু বাজারটা করা হয়, তাও আমি চেষ্টা করি এইটার মধ্যেই নোট ডাউন করে তারপরে এটা নিয়ে গিয়ে মানে লিস্টটা ফলো করে করে বাজার করার। যেটা খুব মানে অন্যরকম লাগছিল, সেটাই আর কি ভাবলাম তোমাদের সঙ্গে ভাগ করে নিই। সেটা হচ্ছে যে সৌরভ আর আমার যেহেতু একটা দূরত্বের সম্পর্ক ছিল বিফোর ম্যারেজ, তো হোয়াটসঅ্যাপ চ্যাটটাতে বেশিরভাগ সময়তে এই ধরনের কথা থাকতো যে খুব মিস করছি আজকের দিনটায়। ও যে ধরো লিখলো যে তুই আজকের দিনটায় থাকলে খুব ভালো হতো, বা আমাদের জন্মদিনে সবসময়তেই আমরা মোস্টলি আলাদাই কাটিয়েছি, কখনো আমরা একসাথে সেভাবে কাটাইনি। জন্মদিনের দিনটাতেও আমি বাড়ির লোকজনদের সাথেই কাটাতাম সবসময়, সেটাও ভাবতাম যে আজকের দিনটা তুমি থাকলে কত ভালো হতো, এইসব লিখতাম আমরা চ্যাটে। সেই চ্যাটটা বর্তমানে পুরোপুরি পাল্টে গিয়ে যে থিংস টু বাই বলে, এটা সেটা, এটা লাগবে, বাজার থেকে আসার সময় এটা নিয়ে আসবে, বা ইনস্টিটিউট থেকে আসার সময় আজকে এটা নিয়ে আসবে, এরকমভাবে লিখে দেওয়া জাস্ট। তো আমি ওই টাইমটাকে না হঠাৎ করে আজকে খুব মিস করছিলাম। ওই যে একটা মিসিং ব্যাপার ছিল, বা সব, হ্যাঁ ডেফিনেটলি ইটস আ ব্লেসিং যে আমরা একসাথে থাকি, সেটা খুবই ভালো ব্যাপার। কিন্তু সেই যে একটা মানে মেসেজ এলে একটা আনন্দ হতো, সৌরভ মেসেজ করেছে অনেকক্ষণ পরে, খাটাখাটনির পর ওর সাথে একটু গল্প করছি, কিংবা সপ্তাহান্তে আমরা ভিডিও কল করছি, ওই জিনিসটা না আমি আজকে ভেবে খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম। আর মনটা খারাপ লাগছিল যে এত তাড়াতাড়ি সময়টা বেরিয়ে যেতে থাকে আমাদের হাত থেকে। মানে ওই বালিকে যতই তুমি আঁকড়ে ধরো না কেন, বালিটা কনস্ট্যান্ট হাতের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তুমি কিছুতেই ধরে রাখতে পারবে না। তো ওইটা মনে করতে করতে ভাবলাম যে থাক, এই প্র্যাকটিসটা বজায় রাখি, এই যে নোট ডাউন করে রাখা আর এই নোটপ্যাডটাকে ইউটিলাইজ করা, এটা আমি অবশ্যই করছি। আর এটা শেষ হয়ে যাওয়ার পরেও আমি রেখে দেব, মনে থাকবে এই জিনিসটা। এনিওয়ে, আমি খুবই দেরি হয়ে গেল, 10 মিনিট ধরে আমি পুরো কথা বলে গেলাম। বাইরে যাই, বেরিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। যা যা কিনবো তা তো দেখতেই পাবে, সঙ্গে থাকো। আগের দিনের ভিডিওতে একজন ভাই কমেন্টে করে লিখেছো যে দিদি এবার জ্যাকেটটা পাল্টে নাও। আমাকে একটা কথা বলো তো, এই জ্যাকেট পরাটা কবে শেষ হবে? আমি আর নিতে পারছি না এই ঠান্ডাটা, আমার আর একদম ভালো লাগছে না। মানে আমি চেষ্টা করছি যে জ্যাকেট যাতে আর না পরতে হয়, এরকম দিন আসুক এবার। সেই দিনটা আস্তে আস্তে আবার ঠান্ডা শুরু হয়ে গেল। আসলে বাড়িতে পরার জ্যাকেটটা ওই একটা, আমি জানি খুব বোরিং লাগে তোমাদের, আমারও খুব বোরিং লাগে ওটা দেখতে দেখতে, কিন্তু ওইটাই আমি কেচে ধুয়ে আর কুইক ড্রাই যেহেতু, যেদিনই কাচতে দিই সেদিনই শুকিয়ে যায়, ব্যাস ওইভাবেই পরে আসছে। আমার আর নতুন জ্যাকেট কেনার কথা মাথাতেও থাকে না, আর ইচ্ছেও করে না, আর আমার ভালোও লাগে না এই জিনিসটা। মানে এবার শেষ হলে পারে, ঠান্ডাটা এবার সত্যি গেলে পারে, আর পোষাচ্ছে না জানো তো। দেখো এই জ্যাকেটটা, এটাও তোমরা অনেকবার দেখেছো বাইরে পরার জন্য, আমি এইগুলোকেই বারবার চেষ্টা করি রিসাইকেল করে করে পরার। আমার আর একদম মানে ওই নতুন কিছু কিনতেই ইচ্ছে করে না, নতুন কিনলেই মনে হয় যে কবে এবার শেষ হবে। ওই যে একটা লাস্ট কোট কিনেছিলাম সবুজ রঙের, তোমরা অনেকেই হয়তো দেখেছো, শপিং মল থেকে কিনেছিলাম, সে আজ অব্দি উদ্বোধন করা হয়নি। জানি না, দেখি এর মধ্যে যদি ঠান্ডা থাকে তাহলে হয়তো একদিন পরবো, কিন্তু আবার ইচ্ছেও করে না, মনে হয় যে কখন এবার যাক, এবার গরমটা পড়ুক। যাই হোক, বাইরে যাই, অনেক কথা বলেই ফেলছি, বাইরে গিয়ে আবার দেখা করছি। ঘড়িটা পড়তে ভুলে গেলাম, এত মানে অস্বস্তি হয় না ঘড়িটা না পড়লে, মানে একটা অভ্যেসের ব্যাপার তো, দূর। চলে এসেছি আমরা আমাদের প্রিয় দোকানটাতে, মানে যেখানে সমস্ত ভারতীয় বা দেশি জিনিস পাওয়া যায় সেখানেই। তবে তার আগে যেটা নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে একটুখানি কাজু ফুরিয়ে গেছে, তাই কাজুটা নিতে হবে। সৌরভ বারবার খালি জিজ্ঞেস করে কতটা নেব বল তো, আর আমি না প্রতিবারই ভাবি যে নিলও ঠিক আছে, কিন্তু তাহলেও একটু যেন কম হয়ে যাচ্ছে, তাই বলি যে আরেকটু নাও, ব্যাস এবার থেমে যাও। এবারে ঠিক করলাম যে কয়েকটা খেজুরও নিয়ে যাই, কারণ এখানকার এই খেজুরটা সত্যি খুব ভালো খেতে। তবে কয়েকটার ভেতরে বীজ রয়েছে আর কয়েকটা বীজ ছাড়াও পাওয়া যায়, কিন্তু মেলানো মেশানো রয়েছে, তাই
খুব একটা ওই যে আপাত দৃষ্টিতে বোঝা যাবে যে কোনটা সিডলেস আর কোনটা সিড সমেত রয়েছে সেটা কিন্তু আর ধরা যায় না। যা হোক আমরা নিয়ে নিয়েছি। মুগ ডালটাও ফুরিয়ে গেছিলো, তাই ভাবলাম সেটাও আজকে একেবারে নিয়ে নিই। এমনি যখন আমরা এখানকার সুপার মার্কেট থেকে ডাল কিনি তখন সেই সময়তে মুসুর ডালটা পাওয়া যায়, কিন্তু মুগ ডালটা কোনোদিন সার্চ করে দেখিনি আর সম্ভবত পাওয়া যায় না, আমি যদি খুব ভুল না হই। আচ্ছা, এই জায়গাটা তোমাদের কাদের কাদের ভালো লাগে বলো তো? আমি এই জায়গাটা বহুবার আগে তোমাদের দেখিয়েছি। মানে এই দোকানটায় আসার পরে এই যে ক্যান্ডির একটা পুরো মেলা বসে থাকে, সেটা দেখতে যে কি ভালো লাগে। সবসময় এই ক্যান্ডিগুলো কেনা হয় না, আর কিছু কিছু ক্যান্ডি সত্যি খুব মিষ্টি। কয়েকটা নীল রঙের ক্যান্ডি এখানে রয়েছে যেগুলো আবার প্রচণ্ড টক। মানে আমরা একবার দুবার নিয়ে সত্যিই খুব বোকা বনে গেছিলাম। পরে আসলে জেনেছিলাম যে ওই ব্লু কালারের ক্যান্ডিগুলো কিন্তু সার ক্যান্ডি, মানে যেগুলো এক্সট্রিমলি টক হয় সেগুলো। যা জিনিস ওখান থেকে নেওয়ার ছিল সব নিয়ে তারপরে আরও একটা সুপার মার্কেট বাড়ির কাছাকাছি, সেখানে এসেছিলাম কারণ একটা কন্ডিশনার নেওয়ার ছিল, ওটা ফুরিয়ে গেছে। আর তার পাশাপাশি সৌরভ বলছিল শ্যাম্পুও কি লাগবে। কিন্তু আমার এই এক সমস্যা, আমি না বারে বারে খালি ভুলে যাই কখন কোন জিনিসটা বলার কথা। তারপরে বাড়ি আসার পরে মনে পড়ে, এ হে, এইটা তো আনলে হতো। তোমাদেরও কি এই সেম জিনিসটা হয়? আমি জানি আমাদের মধ্যে অনেকেই আছে যারা সময় হয়তো বলতে পারি না, পরে গিয়ে মনে হয় এ বাবা, এটাই আনতে ভুলে গেলাম। যা যা লিস্ট করেও কিন্তু অনেক সময়তে ফেল হয়েই থাকে। সবকিছু টেবিলে সাজিয়ে রেখেছি। মানে যা, যা বাজার থেকে আজকে নিয়ে এসছি সেগুলোই তোমাদের সঙ্গে একবার শেয়ার না করে তো আর পারি না। সেইজন্য ভাবলাম যে একেবারে সবকিছু জায়গায় রাখার আগে তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই যে কি, কি আজকে নেওয়া হয়েছে। প্রথমত অনেকদিন বাদে এই মুড়িটা পেলাম। লাস্ট বার যখন গেছিলাম তখন এই মুড়ির প্যাকেটটা কিন্তু ছিল না। এছাড়া এই চানাচুরটা আমরা অনেক সময়তেই খেয়ে থাকি, যেটা একটুখানি টকঝাল মিষ্টি। সৌরভের আবার এই ফ্লেভারটা বেশ ভালো লাগে। তাই জন্য এইটা একটা নেওয়া হয়েছে। আর আমার এই ঝুড়ি ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। হলদিরামসের একটা লাল রঙের প্যাকেটের মধ্যে যে ঝুড়ি ভাজাটা আসে, সেইটার যেরকম টেস্ট এই প্যাকেটটার মধ্যে যে ঝুড়িটা রয়েছে সেটারও কিন্তু একই রকম টেস্ট। তবে হ্যাঁ, প্যাকেটের এই কালারটা আলাদা। আর দেখো ভারতীয় প্রোডাক্টে যেহেতু নুন, তারপর স্যাচুরেটেড ফ্যাট, এছাড়া চিনি, এগুলো তো একটু বেশি বেশি থাকে আমরা সবাই জানি। মানে এদের হিসেবে ইসরায়েলের এইখানকার সিটিজেনদের হিসেবে এই জিনিসগুলোতে অবশ্যই এই মাত্রাগুলো বেশি থাকে, তাই এই ট্যাগগুলোও কিন্তু সবসময় দেওয়া থাকে। এছাড়া নেওয়া হয়েছে কাজু, খেজুর, যেটা তোমরা দেখতেই পেয়েছো, ভিডিওতে দেখিয়েছি। আর একটা ছাতুর প্যাকেটও নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সৌরভের পরিচিত আরো দুজন মানুষ ছিল, তারা এরকম ছাতুর প্যাকেটটা নিচ্ছিল এবং তখন দেখার পরে সৌরভ বলল, আরে এটা তো আমরাও নিতে পারি। মাঝে মধ্যে ছাতু মুড়ি, তারপর ছাতুর শরবত, এগুলো খাওয়া যাবে। এছাড়া আজকে নেওয়া হয়েছে মৌরি, কারণ আমি বাড়ি থেকে সেই যে গত বছর মৌরি যেটা এনেছিলাম সেটা প্রায় শেষের পথে। তাই জন্য ভাবলাম যে আজকে একটু ভালো মতো নিয়েই যাই। সৌরভ আবার কিছু যথারীতি চকলেট নিয়ে নিল। তবে এই চকলেটগুলো বহুদিন ধরে চলে যাবে। ওই হঠাৎ করে কিছু একটু খেতে ইচ্ছে করলো তখন এটা একটা মুখে পুরে দিলে বেশ লাগে। আর দেখো, কাণ্ড কারখানা দেখো আমার। আমার অনেক দিন ধরে ইচ্ছে হয়েছে ফুচকা খাওয়ার, এবং সেই খাওয়ার যে একটা বাসনা, সেইটাকে আমি ফাইনালি আজকে মেটেরিয়ালাইজ করার জন্য এই ফুচকার প্যাকেটটা নিয়েই নিলাম। এর আগে প্রথম প্রথম যখন এসেছি তখন একবার বানিয়েছিলাম। আর এই যে এটা হলো ওই তেঁতুলের মানে কনসেন্ট্রেটেড তেঁতুল বা ট্যামারিন্ড, এবং এটার ডেটটাও দেখে নিয়েছিলাম আমরা 2026 অবধি, মানে মে মাস অবধি রয়েছে 2026-এর। তাই জন্য একটু ডেটটা ভালো মতন দেখে নিতে হয় এই দোকান থেকে, যেহেতু অনেক সময়তেই জিনিসপত্র বহুদিন আগে আসে, সেটা ঠিক সময়তে বিক্রি না হওয়ার কারণে অনেক সময়তেই পড়ে থাকে, আর হয়তো দোকানদার যিনি রয়েছেন তিনি সেটা সরাতেও ভুলে যান। তাই আমরা নেওয়ার আগে কিন্তু একবার দুবার হয়েছে যেখানে এক্সপায়ারি ডেট দেখিনি, তারপর থেকে সেটা অবশ্যই চেক করে নিই। আর এই যে বেশ অনেকটা করেই মুগ ডাল নেওয়া হয়েছে। আর এখানে এই লেবুগুলো নিয়ে নিয়েছি, মানে এগুলো হচ্ছে লেমন, এবং এটারও কিন্তু একটা নিজস্ব ভীষণ মিষ্টি গন্ধ আছে। এখানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না ঠিক কথাই, কিন্তু এই যে লেবুটা পাওয়া যায় এটারও কিন্তু আলাদা একটা খুবই সুন্দর ফ্রেগ্রেন্স রয়েছে, যেটাতে যে কোনো খাবারে একটুখানি দিয়ে দিলে কিন্তু দারুণ সুন্দর গন্ধটা হয়। আর এছাড়া নিয়েছি ওই লঙ্কার সাবস্টিটিউট যেটা আমরা নিয়ে থাকি সেইটা। তার সঙ্গে নিয়েছি একটুখানি চুইং গাম। এই যে একটা কন্ডিশনার নেওয়া ছিল সেটাও একটা নিয়ে নিয়েছি। আর তার পাশাপাশি নিয়েছি একটা
তেল। এখানে কিন্তু সর্ষের তেল পাওয়া যায় না। আমাকে আগে একবার একজন বন্ধু কমেন্টে জিজ্ঞেস করেছিলে। না, এটা এখানে পাওয়া যায় না এবং শুধু এখানে নয়, অনেক জায়গাতেই, মানে আমাদের দেশ ছাড়া অনেক জায়গাতেই কিন্তু সর্ষের তেল অ্যাভেলেবল নয়। তো এই হলো আজকের মোটামুটি বাজার। আর একটা জিনিস কি লক্ষ্য করলে? এখানে কিন্তু প্লাস্টিকের প্রচুর ব্যবহার হয়। যাই হোক, আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর এটা দেখেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখো, পরোটা বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে চিকেন কষা। হ্যাঁ, আমি পরোটাটা ময়দা আর আটা মিশিয়ে বানিয়েছি এবং এই চিকেন কষাটা দিয়ে খেতে সত্যি খুবই ভালো লাগছে। ব্যাস, আর কি, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।